আমি জানি যে আপনি জানেন কে খুনটা করেছে, আপনি সবটা জানেন। আপনি কি জানেন? এই বাবু শোনা, আমি এমন কিছু জানি যেটা শুনলে তোমার হার্টবিট পাগলা ঘোড়ার মতো ছুটবে। চলি। হ্যাঁ, শুভ বিবাহ ম্যাডাম। বাই দ্য ওয়ে, আপনি নাকি আজকাল প্রায় গীতা মুখার্জিকে দেখতে পাচ্ছেন? সেদিন থানা থেকেও তো বললেন। আপনি প্লিজ প্লিজ হাত জোর করছি, যান এখান থেকে, যান। ও এমনি ভীষণ মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে, আপনি যান এখান থেকে। কি খবর অফিসার? হ্যাঁ, সব ঠিক আছে, আপনি একদম চিন্তা করবেন না। এখন বলে গেলাম যে ট্রেলারটা দেখালাম, 3 ঘন্টার মুভিটা দেখতে পাবেন সন্ধ্যাবেলা, স্পেশাল স্ক্রিনিং। আর সে ছবির নায়িকা উনি এখানে কেন এসেছিলেন আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে পারলাম না। ড্যাডি, কি? আমার খুব ভয় লাগছে। একদম ভয় করিস না, আমি তো আছি, কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। একটু পরে গাড়ি আসবে, আমরা সবাই বেরিয়ে যাব। তারপর সন্ধ্যাবেলা লগ্ন আছে, তুই একদম টেনশন নিস না। যা যা, রেস্ট নে গিয়ে যা। বাহ, আজকের বিয়ের পাত্র। তা কোথায় যাওয়া হচ্ছে? এই কফি চেয়েছিলাম, কফিটা আনতে যাচ্ছি। সে কি, নির্জলা উপোস করিসনি? বিয়ের নিয়ম তো উপবাস করার। তা কি বর খাওয়া দাওয়া করছে নাকি? তোমার কণ্ঠস্বরে বিদ্রুপের ধ্বনি শুনতে পাচ্ছি। স্বাভাবিক, সেটাই স্বাভাবিক। আমি তো জানতাম তুই তুই গীতাকে খুব ভালোবাসিস, তার জন্য তো তুই এই পরিবারের বিরুদ্ধে গিয়ে সবার সাথে লড়াই করেছিস। আর গীতা, গীতা তোর জন্য কি করেনি বলতো? পুরো এই পরিবারটাকে আগলে রেখেছিল, মাথায় করে রেখেছিল পরিবারটাকে। কি পেয়েছো তুই, কি দিয়েছিস ওকে? চুপ করে আছিস কেন? চুপ করে আছিস কেন বল? বরের পোশাকে আছিস তুই, এরপরে পাঞ্জাবি চড়াবি, টোপর পরবি, শাক বাজবে, উলুধ্বনি হবে, বিয়ের মণ্ডপে গিয়ে দাঁড়িয়ে থাকবি, কাফে আসবে, তোকে ঘিরে 7 পাক ঘুরবে বিয়ের পিড়িতে বসে, তারপর শুভ দৃষ্টি, বাস শেষ। এটাই জীবন, এটাই তোর ভালোবাসা। তুই এতটা হিপোক্রিট আমি জানতাম না। ওসব বলে লাভ নেই, ওসব বলে লাভ নেই, ওসব বলে লাভ নেই। খ্যাপা না শোনে কবু ধর্মের কাহিনী। ছোটকা, আমি ভাবি জানিস, এই যে আমাদের সময় আমি, রাকা, বড়দা, বড় বৌদি, মেজদা, মেজে বৌদি, আমরাও স্বামী স্ত্রী, আবার তোরাও স্বামী স্ত্রী। কোনো কমিটমেন্ট নেই না রে, কোনো কমিটমেন্ট নেই তোদের। আচ্ছা স্বস্তিক, তুই আমাকে একটা কথা বল, এই যে তুই বাইরে গেলি, কাউয়াও গেল, থাকলো, কেন অ্যালাউ করলি? কেন করলি? তুই যেখানে গেলি সেখানে গীতা খুন হলো। তুই যে হোটেলটায় ছিলিস তার থেকে কয়েকশো গজ দূরে খাদের ধারে তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো। কে ধাক্কা মারলো? না কৃপান। তুই সেটা খুব ভালো করে জানিস। কৃপানের ধাক্কা খেয়ে গীতা কয়েক হাজার ফুট নিচে পড়ে গেল, তার মৃত্যু হলো, তাই না? তাহলে তারপরেও কেন তুই কাব্যাকে বিয়ে করছিস? কেন? আনসার মি। চুপ করে থাকিস না, আনসার মি, আনসার মি। কেন বিয়ে করছিস তুই? আমি স্বয়ং অগ্নিজিৎ মুখার্জিকে জিজ্ঞেস করেছিলাম, তিনি কোনো উত্তর দিলেন না আমাকে, কিন্তু তুই চুপ করে থাকলে তো চলবে না, তোকে উত্তর দিতে হবে। তুই বল
কোনো ভ্যালুজ নেই তোর? নাকি শুধু শ্বশুর বাড়ির সম্পত্তি, টাকা পয়সা, পাওয়ার, ব্যাস এটাই যথেষ্ট? আরে স্বস্তিক, একটা কথা আমাকে বলতো, বেঁচে থাকার জন্য কত টাকা দরকার তোর? কত টাকা দরকার তোর? যে একটা মেয়ের স্বপ্ন আকাঙ্ক্ষার কবরের উপর দাঁড়িয়ে তুই সংসার করতে চলেছিস, তুই সুখী হবি? হবি? আমার ছেলেকে অভিশাপ দিস না প্রলয়। আমি অভিশাপ দিচ্ছি না বড়দা, আমি অভিশাপ দিচ্ছি না। আমি শুধু ভাবছি যে গীতার জায়গায় আরেকটা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আজকে গীতার ঘাট কাজ না? এই কাকে ফোন করছিস তুই? গণেশ গাঙ্গুলিকে। কেন গণেশ গাঙ্গুলিকে ফোন করছিস? দরকার আছে ফোন করার, অ্যাটলিস্ট বোঝানোর দরকার আছে যে পরিবারের একজন অন্তত এই দুঃখের দিনে তাদের পাশে আছে। শোক বার্তা জানাতে ফোন করছি, উচিত সেটা। এই ফোন করবি না কিন্তু, আমি শোন আমার কথা শোন, ফোন করবি না। হ্যালো, কে বলছেন? গণেশবাবু, আমি প্রলয়জিৎ মুখার্জি বলছি। বলুন। আপনি চিন্তা করবেন না, আমি আপনার পাশে আছি। আপনি ভাববেন না, আজকে আপনার মেয়ের ঘাট কাজ তো। এই তুই ওনাকে ফোন করছিস কেন? কেন করবো না? কেন না করবি না? ওই পরিবারের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। দেখ হ্যালো হ্যালো, শুনুন, আপনি ঘাট কাজ করছেন, করুন। হ্যাঁ, আমি ঘাট কাজ করছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, করুন, ঘাট কাজ করুন। ফোনটা কাটলে কেন তুমি? হ্যাঁ কাটলাম, কারণ ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, ওই পরিবারের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবেও না। বড়দা, বড়দা আপনি কি বলছেন? কিনি ওই পরিবারের মেয়ে, আমাদের পরিবারের বউ থাকবে না, কিচ্ছু থাকবে না। আর তোমাদের যদি অসুবিধে হয় তাহলে এই বিয়েতে থেকো না, কিন্তু বিয়েতে কোন রকম জটিলতা সৃষ্টি করো না। তোমাদের ভ্যালুজ, তোমাদের মরাল, এগুলো তোমরা নিজেদের কাছে রাখো, এখানে শো করো না। কিরণ কান্তি একজন পাওয়ারফুল মানুষ, একজন ধনী মানুষ, ওনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। বুঝতে পেরেছো? দাদা, তোদের দেখে মনে হয় তোরা বাবা ছেলে। ডিএনএ টেস্টে কোনো প্রয়োজন নেই। একই মানসিকতা, একই নির্লজ্জতা। ছি! আমি ভাবতে পারিনি স্বস্তি তুই এতটা নিচে নামতে পারিস। সিরিয়াসলি ভাবতে পারিনি স্বস্তি, ভাবতে পারিনি। হ্যালো, 7টায় লগ্ন। ওকে, আই লাভ ইউ, আই লাভ ইউ। কার ফোন ছিল? তোমার কাকা ফোন করেছিলেন। কি বলছিলেন? ওই ঘাট কাজের কথা হচ্ছিল আর কি। তারপর তোমার বাবা আমাকে অপমান করলেন, যেটা আমার প্রাপ্য। আঙ্কেল, আর সব ঠিক আছে তো? সব ঠিক আছে। আমি যাব, তোমার বাবা আমাকে নিমন্ত্রণ পত্র দিয়েছিলেন না? সে তো আপনিও শ্রাদ্ধের নিমন্ত্রণ করেছিলেন পাপাকে, উনি যদি চলে আসেন। কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছোঁ। এই বয়সে এখন কানামাছি খেলতে হচ্ছে। গীতা LLB